হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। তো সকাল সকাল উঠে আমার ডেলিকার কাজে আমি লেগে পড়েছি। উঠে এই সব তোড়জোড়, কারণ আজ যেন তো শুক্রবার, নিরামিষ করছি। কারণ আজকে আমাদের এখানে মা শীতলা ঠাকুরের পুজো আছে। তো তো মোটামুটি সবাই নিরামিষই খায়। তো করছিলাম ঢ্যাঁড়স আলু পোস্ত আর বিউলির ডাল, পাঁপড় ভেজেছি আর চাটনি। তো এই ছিল আজকের মেনু, ওটাই ও খেয়ে যাবে। তো এইদিকে মায়েদের ঘরে বিছানাটা আমি পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দেওয়ার পর ও বেরিয়ে গেছে, আমার রান্নাঘর ক্লিন করাও হয়ে গেছে। আমি আর মায়ের জন্য দুজনার জন্য হরলিক্স করে নিচ্ছি। আর এদিকে ইন্ডাকশানে জানো তো জল গরমটা বসিয়ে দিচ্ছি। আর যে ওই যে বাটিতে মানে থালা চাপা দেখছো, ওটাতে জানো তো ওই আটা ময়দা মিশিয়ে গোলা আছে। কারণ আজ করবো টিফিনে গোলা রুটি। তো দেখবে গোলা রুটি করলে আগে থেকে একটু ময়দাটা বা আটাটা যেটা দিয়েই তোমরা করবে, সেটা একটু না মানে ভিজিয়ে বলতে জল দিয়ে একটুখানি গুলে রাখবে, দেখবে জিনিসের ব্যাটারটা খুব সুন্দর হয়। তো ওটা ওখানে আমি করে রেখে চলে এসেছিলাম, মানে টুকটাক কেচে, এগুলো মা কিছুটা কেচে রেখেছিলো আর আমি কিছুটা কাচলাম। কেচে তো আমি ছাদে চলে এসেছি। তো রোদের তো তেজ আছে, এবার যেন তো আজকে যেন তো খুব হাওয়া দিচ্ছিল। তো শীতও লাগছিলো, তার জন্য এই গেঞ্জিটা পরে নিয়েছিলাম, শীত করছিল বলে। আর যেহেতু সকাল সকাল উঠলে অনেক কাজই হয়, তো আজ যেন তো কোনো প্ল্যান ছিল না যে ঘরটাকে একটু ঝাড়বো, মানে ঘরটা পরিষ্কার করব। এমনি তো ডেলি পরিষ্কার থাকে, একটুখানি ভিতরে বলতে পারো যে ধুলো ময়লাগুলো থাকে, সেগুলো ডেলি তো আমাদের হাত তো ওখানে অবধি পৌঁছায় না। তো আজকে একটু ঝাড়াঝাড়ি করার ইচ্ছে আছে, তো দেখি কতটা কী করতে পারি। তো ওই জন্যই তাড়াতাড়ি করে যেগুলো কাচার ছিল সেগুলো কেচে দিয়েছি। দিয়ে ওদিকে এখনও টিফিনটাও বাকি আছে। টিফিনটা মানে এখানে উপরে কিছুটা কাজ কমপ্লিট করে নিয়ে তারপর নিচে যাব টিফিন করতে। তো একবারে যদি আমি এখন উপরে সব করতে যাই না, তো টিফিনে আমাদের ওদিকে দেরি হয়ে যাবে। তো আমার আগের দিনের ব্লগ তো জানো তো, আমি ভিডিও এডিট করেছি, সব করেছি। আমার একটা প্রবলেমের জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি। খুব মনটা খারাপ হয়ে গেছিলো আগের দিন। সব করলাম, সারাদিন ধরে ভিডিওটা করলাম, এডিট ভয়েস পর্যন্ত দিয়েছি জানো তো। তো তারপর একটা কারণবশত আমি ভিডিওটা আপলোড করতে পারলাম না। আর কি করা যাবে, যখন খারাপ দিন যায় তখন তো সারা দিনটাই আমার খারাপই যাবে, তাই না? আর তো কিছু করার নেই। আর এসব নিয়ে ভেঙে পড়ার মেয়েও আমি নয়। তো যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটাকে নিয়ে বসে থাকাটা একদমই উচিত না। তো রুমটা ঠিক আমার এখন এমন অবস্থা। তো লেগে পড়েছি কাজে। এখানে যেন তো আমার ক্যামেরাটা রাখতে একটু ভুল হয়ে গেছে, তো দেখিনি। তো এখন যখন ভিডিওটা এডিট করছিলাম তখন দেখলাম এরকম অবস্থা। তো ঠিক আছে, দেখা তো যাচ্ছে, তো কোনো ব্যাপার না। আমরা অনেক কিছু শিখতে গিয়ে অনেক কিছু ভুল ত্রুটি করি, তো সেটাকে আমরা পরে সংশোধন করার নিশ্চয়ই চেষ্টা করি। তো সেই একই ভুল তো আর থাকবে না, নিশ্চয়ই আমি সেটা আর সবাই সব কিছু জানে এমন কিছুও না, তাই না? আমি এটা নিয়ে এখন শিখছি, জানছি, অনেকটা ইমপ্রুভ করেছি, আরও ভবিষ্যতে করার চেষ্টা করব। তো যতটুকু পারছি তোমাদের মানে বোঝানোর বলার চেষ্টা করছি। তো এদিকে জানো তো রুমে একটু একটু জায়গায় না ঝুল হয়েছিল, তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ঘরে জানো তো ঘর যতটা পরিষ্কার রাখবে, ঘরে ততটাই পজিটিভিটি তোমার থাকবে। আর এইদিকে বারান্দাটাতেও একটু ঝুল হয়েছিল আর সিঁড়িটাতেও একটু ঝুল হয়েছিল, তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। ঘরবাড়ি পরিষ্কার রাখাটা আমাদের কাছে একটা সংসারে কল্যাণই বলতে পারো, একটা পজিটিভিটি। ওটা যত তুমি ঘরবাড়ি পরিষ্কার রাখবে, আমাদের কাছে একটা না শুভ শক্তি আসে, সেটা ততই তোমার গৃহে থাকবে। তো চেষ্টা করবে যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরবাড়ি রাখা যায়। আর এদিকে আমি টিফিন করতে চলে এসেছি। ওই জানো তো কিছুটা কাজ অর্ধেক কমপ্লিট করে, যে না এদিকে দেরি হয়ে যাবে টিফিন করতে, তো চলে এসেছি নিচে টিফিনটা করে নিতে। করছি গোলা রুটি, তোমাদের প্রথমেই বললাম। গোলা রুটির জন্য তো আগে তাওয়াটা গরম করে নিয়ে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিই। বেশি তেলে করি না, অল্প তেলেই করি। ব্রাশ করে নেওয়ার পর তারপরে ওই গোলাটা দিই।
তারপর একটু হবে, তারপর আর এক পিঠটা উল্টে দিই। তো জিনিসটা খুব ভালো, আর পাতলা পাতলা ছোট ছোট হয় তো খুব সুন্দর হয় খেতে। ধরো কোনো সময় কিছু থাকলো না, তরকারি বা মুড়ি বা থাকলো না বলতে ইচ্ছাও তো করে না, না ডেলি রুটি বলো তরকারি মুড়িগুলো তো অনেকের খেতে ইচ্ছা করে না, যে কোনো জিনিসই। তো তখন বাড়িতে একটু যদি এরকম আটা ময়দা মিশিয়ে একটু ওতে নুন আর অল্প একটু চিনি দেবে, জানো তো, তো খুব সুন্দর খেতে হয়। তো এই গোলাটা করেও তুমি নর্মাল একটা টিফিন আমাদের হয়ে যায়। তো তারপরে যে দেখতে পাচ্ছ এই ফলগুলো, তো মা বাজার এসেছিলো, বাজারওয়ালার কাছ থেকে নিয়েছে খাওয়ার জন্য, নেক্সট দিনের জন্য নিয়েছে মা। আর এদিকে আমি লেগে পড়েছি, ওই যে তখন দেখলে ঝুলটা ঝাড়লাম। তো তারপর এসে টিফিন কমপ্লিট করে নিয়ে চলে এসেছি ওপরে। এসে এই সাইডের যে টিভির কভারগুলো, তারপর এইদিকে অনেক কিছুরই মোটামুটি যে কটা জিনিস আছে তার কভারগুলো কেচে দিতে হবে। আর এদিকে টিভির নিচে যে বইপত্রগুলো আছে, আরও ছোট ছোট জিনিস আছে, সেগুলোই একটু মুছে রাখছি। তো টিভিটা জানো তো আমাদের বেশি দেখা হয় না, তো যখন ইচ্ছা করে তখনই দেখি বলতে পারো। আর এদিকে দেখছো যে ট্রলি, এই ট্রলিটা আমার বিয়ের, জানো তো। তো ওখানে সাইডটায় রাখা আছে, তো ওখানটা ডেলি তো সরানো হয় না, তো ওখানটা একটু নোংরা হয়ে গেছে, তো ওখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। যতই তুমি ডেলি জানো তো ঘর বাড়ি পরিষ্কার রাখো, ঠিক কোথা না কোথা থেকে ঠিক ধুলো চলে আসে, কারণ কি জানলা খোলা থাকে, হাওয়াটা দেয়, সেই ধুলোগুলো ঘরে আসে। তো এটাই আমাদের প্রকৃতির নিয়ম, যেটা করার তো ডেলিকার কাজ করতেই হবে, তাই না। আর এদিকে পাখাটাও পরিষ্কার করে নিয়েছিলাম, জানো তো, দিয়ে তারপর এই দিকের কাজে লেগেছে। এখানটার না এতক্ষণ সময় কেন লাগছে বলো তো, ওখানটার একটু খুবই বাজে অবস্থা বলতে পারো ছিল, কারণ জিনিসগুলো তো আমি ডেলি চাগিয়ে সরাতে পারি না, তার জন্য। তো এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো করে স্নান টান কমপ্লিট করে মায়ের দিকে পুজো করেছি, আমি নমস্কার করতে এলাম। তারপর দুপুরের লাঞ্চ করে চলে এসেছি ঘরে। ঘরটা ঠিক এখন এমন অবস্থা দেখতে পাচ্ছ, সব মোটামুটি অগোছালো, বললাম না সবার যে ড্রেসিং টেবিলের কভার টাভারগুলো যেগুলো সব পাতা থাকে, তো সেগুলো সব কেচে দিয়েছি, শুকিয়েও গেছে। ওইদিকে বক্সটাও আলমারির মাথাতে আছে, তো ওগুলো সব খুবই খারাপ অবস্থা, তো ওগুলোরই কভারগুলো লাগিয়ে নিয়েছি, জানো তো। আর ঠিক রুমটার আমার এখন ঠিক এমনটা লাগছে, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বলো তো। দেখো সব নিট অ্যান্ড ক্লিনভাবে মুছে নিয়েছিলাম। এটা আমার খুব পছন্দের একটা জিনিস বলতে পারো। তো ঘরটা সাজানোটা সবটাই আমার, আর একটু সময় হলে আর একটু বেশি ভালো করে গোছাতে পারবো। তো সব কিছুই তো একটা সময় লাগে, আস্তে আস্তে সব কিছুই হয়। তো এই তো সারাদিন পর চলে এসেছি, রাতের ডিনারে ছিল রুটি আর পনিরের তরকারি। তো এই ছিল আজকে আমার সারাদিনটা। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।